শুনো, এই নাও ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। আমি চলে যাচ্ছি চিরদিনের জন্য। মানহা, প্লিজ আরেকটা বার ভেবে দেখো। এতে বাবার কি আছে? এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। গতকাল আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডক্টর বলেছে আমার হাতে আর মাত্র 6 মাস টাইম আছে, কারণ আমার ক্যান্সার। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার হায়াতটা সহ তোমাকে দিয়ে দেয়, আর যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর তুমি যাতে সবসময় সুখে থাকো। কিন্তু আমি আর তোমার সাথে থাকতে পারবো না, কারণ তুমি আমাকে ধোঁকা দিয়েছো, আমার সাথে অনেক খারাপ আচরণ করেছো। হ্যাঁ বলো বাবু। এই, তুমি কার সাথে কথা বলতেছো? আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। তোমার কি লজ্জা করে না? অন্য একটা মেয়ের সাথে তুমি চুপি চুপি কথা বলতেছো। আমাদের তো বিয়ে হয়েছে, তাই না? আমি তো তোমার স্ত্রী। হ্যাঁ আমি জানি, আমাকে শিখাতে হবে না তোমার। আর শোনো, তোমার সাথে বিয়েটা আমার নিজের ইচ্ছেতে হয়নি, পরিবারের বাধ্য হয়ে তোমাকে আমি বিয়ে করেছি। আর তোমার সমস্যাটা কি বলো তো? তুমি চাওটা কি? আমার এত বড় বাড়ি, আমার গাড়ি, আমার টাকা সবই তো দিয়ে রাখছি তোমাকে, কোন দিক দিয়ে কমতি রাখছি তোমার? তারপরে তোমার আর কি চাই? একটা নারীর কাছে বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো মূল্য নেই। একটা নারী বিয়ের পর কি চায় জানো? স্বামীর একটু ভালোবাসা আর যত্ন। একটা নারী সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। মানহা, আপনি হলে কি করতেন? আপনি কি পারতেন আপনার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে?